আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আশিকুর রহমান রাফি। আমি বর্তমানে অধ্যয়নরত আছি কাজী ইউনূস আলী বিশ্ববিদ্যালয়ের ৪র্থ বর্ষে। আজকে আমি সবার সুপরিচিত একটা টপিক, সবাই আমরা মোটামুটি স্টুডেন্ট একদম মোটামুটি রুট লেভেল থেকে যখন উঠছি, সবারই বেসিক লেভেল আমরা দেখে আসছি পার্টস অফ স্পিচ। তবে মাঝখানে আমরা দেখি যে অনেক সময় আমরা ভুল করে ফেলি জিনিসগুলো আইডেন্টিফিকেশন করতে, বা পার্টস অফ স্পিচ কোনটা কি আমরা একটু ধরতে পারি না। তো আজকে এর জন্য আমি চলে আসছি তোমাদের দেখাতে যে পার্টস অফ স্পিচটা কি আসলে, এবং পার্টস অফ স্পিচটা কত প্রকার এবং কি কি হয় সেগুলো দেখাবো আজকে। প্রথমে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ বলতে কি বোঝায়? পার্টস অফ স্পিচ বলতে, স্পিচ মানে কি আমরা জানি হচ্ছে বক্তৃতা দেওয়া, স্পিচ মানে হচ্ছে বক্তৃতা দেওয়া, পার্টস মানে কি একটা অংশ। তো আমাদের হিউম্যান হিউম্যান বডি যেরকম আছে, প্রত্যেকটা অর্গান নিয়ে গঠিত হয়, যেমন হ্যান্ডস, আইস, হেয়ার, এগুলো দিয়ে, তাই না? এগুলো দিয়ে গঠিত হয়েছে। তো সিমিলার একটা বাক্য যখন গঠিত হয় তখন তার মধ্যে কি থাকে? অবশ্যই কি থাকবে? সেখানে ওয়ার্ডস থাকবে। ওয়ার্ডস এর মাধ্যমে তো সেই একটা সেন্টেন্স হবে, সেন্টেন্সটা পরিপূর্ণভাবে অর্থ দিবে, তারপর তো সেটা কি হবে? একটা স্পিচ হবে। যেমন স্পিচ বলতে আমি এখন কিছু একটা বক্তৃতা দিলাম, যেমন আমি বললাম যে গতকাল আমরা রাতে খেলা দেখছি, এক্সাম্পল হিসাবে। আচ্ছা, একটু লিখি। সেটা দিছি, উই ওয়াচড ফুটবল লাস্ট নাইট। ঠিক আছে, এটা হচ্ছে একটা সেন্টেন্স। এখানে দেখতে পাচ্ছি আমরা অনেকগুলো কি করছি, ওয়ার্ডস ইউজ করছি। যেমন হচ্ছে উই ওয়াচড ফুটবল লাস্ট নাইট। আচ্ছা, এখানে অনেকগুলো পার্টস অফ স্পিচ ইউজ করা হয়েছে। উই এটা প্রোনাউন, ওয়াচড এটা একটা ভার্ব, ফুটবল এটা নাউন, লাস্ট নাইট হ্যাঁ এগুলো অ্যাডভার্ব, এগুলো ইউজ করা হয়েছে। তো পার্টস অফ স্পিচ মানে হচ্ছে কি? পার্টস অফ স্পিচ মানে হচ্ছে একটা বক্তৃতার মধ্যে বা একটা বাক্যের মধ্যে অনেকগুলো কি থাকবে, অনেকগুলো সেন্টেন্স থাকবে, এবং সেন্টেন্স গুলো হচ্ছে আমরা আইডেন্টিফিকেশন করবো। ঠিক আছে, যে কোনটা কি সেটা আইডেন্টিফিকেশন করবো। আচ্ছা, যাই হোক, পার্টস অফ স্পিচ মূলত হচ্ছে ৮ প্রকার। তবে মাঝে মাঝে কিছু কিছু বড় বড় রাইটাররা দেখা যায় যে ৯ প্রকার বলে, ডিটারমিনারকে আর অন্তর্ভুক্ত করে। তবে মোস্টলি দেখা যায় যে পার্টস অফ স্পিচ হচ্ছে ৮ প্রকার। সেই ৮ প্রকার কি কি মনে হয় যে তোমরা সকলেই জানো এটা, তাই না? ইজি নাও এটা, পার্টস অফ স্পিচ কয় প্রকার, ৮ প্রকার, একদম ছোটবেলা থেকে পড়ে আসছি। সেগুলো কি কি? প্রথম হচ্ছে নাউন, সেকেন্ড হচ্ছে প্রোনাউন। আমরা সকলে এই যে ৮টার সাথে ফ্যামিলিয়ার। পার্টস অফ স্পিচ মানে হচ্ছে ৮ প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। আচ্ছা, তো এখন আমি ব্রিফলি বলার চেষ্টা করব যে নাউন কি, প্রোনাউন কি, অ্যাডজেক্টিভ কি, বা তাদের কাজ কি, সেটা বলার চেষ্টা করব। তাহলে শুরু করা যাক। নাউন, নাউনটা কি? আমরা জানি যে নাউন মানে হচ্ছে কোনো কিছুর নাম, নেম অফ এনিথিং। ঠিক আছে, যেমন আমাদের চারপাশে যে জিনিসগুলো আছে, যেমন কি হচ্ছে তোমার লাইট, ফ্যান, টেবিল, এসি, হোয়াট এভার। হোয়াট এভার তুমি যেগুলো দেখতেছো বা না দেখতেছো, সেগুলো হতে পারে, যেমন অনেস্টি হতে পারে, তারপর সে হ্যাপিনেস হতে পারে, চাইল্ডহুড হতে পারে, এগুলো কি? এগুলো সব হচ্ছে নাউন। ঠিক আছে, সো নাউন, নাউনের ডেফিনেশনটা আগে দিয়ে নিই। নাউন ইজ দ্য নেম অফ এনিথিং। পৃথিবীর সবকিছু যা আছে, ঠিক আছে, সবকিছুর নামই হচ্ছে কি? সেটা হচ্ছে নাউন। এক্সাম্পল হিসেবে দিই আমরা। এক্সাম্পল, এক্সাম্পল তোমরা দাও, তোমরাও দিতে পারবো, আমি দিতে পারবো, সবাই দিতে পারবো। যেমন হচ্ছে ফ্যান, চেয়ার। এখানে মোটামুটি সবাই ফুটবল খেলা দেখো তো, তাই না? ফুটবলে সবারই তো আইডল, সবারই গড কে? সেটা হচ্ছে লিওনেল মেসি, তাই না? আচ্ছা, এগুলো সবকিছু নাম, পৃথিবীতে যা আছে সবই নাম। রহিম, করিম, যা আছে সবই নাম। মেসি, নেইমার, রোনালদো, আবার পেনালদো বলো না কেউ, ঠিক আছে? হ্যাঁ, শুধু পেনাল্টি পায় বলে তারা পেনালদো বলবে এরকম না। কাউকে আন্ডার এস্টিমেট করা যাবে না। রোনালদো মানে অনেক ভালো মাপের একজন প্লেয়ার। যাই হোক, আচ্ছা, তারপরে কি ছিল? প্রোনাউন। ওকে, সেকেন্ড হচ্ছে প্রোনাউন। প্রোনাউন হচ্ছে সাবস্টিটিউট ওয়ার্ড। কেন সাবস্টিটিউট ওয়ার্ড? আমরা ফুটবল খেলার মধ্যে দেখি কিন্তু, ঠিক আছে, আমি কিন্তু ডায়াট ফ্যান না, তারপরে বলতেছি। সেটা হচ্ছে মূলত কিন্তু 15 জনের একটা স্কোয়াড হয়, হ্যাঁ, 11 জন প্রথমে খেলে, স্টার্টিং লেভেলে খেলে, তারপরে কি হয়? দেখা যায় যে হাফ টাইমের পরে হচ্ছে সাবস্টিটিউট করে। তো এই প্রোনাউনটা অনেকটা সাবস্টিটিউট ওয়ার্ডের মতো, নাউনের পরিবর্তে ইউজ করা হয়। ঠিক আছে, নাউন পড়তেছে, ঠিক আছে, নাউন, নাউন মানে তো নাম, ঠিক আছে, নামের পরিবর্তে তাহলে যে জিনিসগুলো বসবে সেগুলো হচ্ছে কি? প্রোনাউন। কিভাবে হয় সেটা একটু দেখাই। যেমন একটা এক্সাম্পল দেই। আচ্ছা, তাসিনী ইজ আ গ্রেট ই ফুটবল প্লেয়ার। মোস্টলি, মোস্টলি হি প্লেজ দিস গেম। এই যে হিটা যে আছে, হিটা কার পরিবর্তে ব্যবহৃত হয়েছে? এই যে এখানে তাসিনের পরিবর্তে ব্যবহৃত হয়েছে, এর জন্য কি? এটা এটা হচ্ছে প্রোনাউন। ঠিক আছে,
তাহলে নাউনের পরিবর্তে যেটা বুঝবে সেটা হচ্ছে প্রোনাউন, ঠিক আছে? এর জন্য এটা হচ্ছে সাবস্টিটিউট ওয়ার্ড হিসাবে বিবেচনা করা হয়। আচ্ছা, এরপরে ছিল হচ্ছে অ্যাডজেক্টিভ। তোমরা গেস করতে পারতেছো অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভের কাজ হইতেছে মানুষের খোঁচানো, আর মানুষের ওই যে আশেপাশে চাচা চাচিরা যেমন আছে না, মানুষ কি করতেছে না করতেছে এগুলো দেখাশোনা করা, এই অ্যাডজেক্টিভের কাজ হইতেছে সেম, ওই একই একই ধরনের কাজকর্ম করা। কি সেটা সেটা হচ্ছে ওই যে নাউন এবং প্রোনাউন কি করতেছে, তার দোষ গুণ অবস্থা এগুলো হচ্ছে বোঝানো বা এগুলো মনিটরিং করা, দেখা যাচ্ছে তার কাজ, এই অ্যাডজেক্টিভের কাজ। যেমন ধরো যে আমি বললাম যে হচ্ছে এক্সাম্পল হিসাবে, এক্সাম্পল হিসেবে দিচ্ছি যে টিনা ইজ নট এ ইন্টেলেকচুয়াল গার্ল। হ্যাঁ, ইজ নট অ্যান ইন্টেলেকচুয়াল গার্ল। আচ্ছা, তো ওই যে ওইরকমই চাচা চাচিরা যা করে, ওই মনিটরিং করা, খোঁজ খবর নেওয়া, নিজের বাচ্চা কাচ্চা পড়তেছে কিনা খবর নাই, অন্যটা নিয়ে ঘাটাঘাটি করে। তো এই যে এখানে দেখো, এই যে টিনার হচ্ছে একটা দোষ গুণ বোঝাইতেছি, এই যে ইন্টালেকচুয়াল এটা কি, এটা হচ্ছে একটা দোষ গুণ অবস্থা, ঠিক আছে? ওর একটা গুণ বোঝানো হইতেছে যে ও কেমন, আসলে ও ইন্টালেকচুয়াল, ঠিক আছে? ও ইন্টালেকচুয়াল না, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? এরপরে হচ্ছে ভার্ব। ভার্ব খুবই ইম্পর্টেন্ট। ভার্ব কেন ইম্পর্টেন্ট সেটা বলতেছি, যে আমাদের এই যে যেমন আমাদের শরীরের মধ্যে দেখতেছো, আমাদের শরীরের মধ্যে সব থেকে দামি জিনিস কোনটা? হার্ট। এই হার্ট ছাড়া আমরা বাঁচতে পারবো বলো? বাঁচা সম্ভব না। ঠিক একই ভাবে তোমার কোনো বাক্য ভার্ব ছাড়া গঠিত হতে পারবে না, কখনোই গঠিত হতে পারবে না। নো সেন্টেন্স ক্যান বি ফর্মেড উইদাউট এ ভার্ব, কখনোই সম্ভব না এটা। তো ভার্বটা একটু আমরা দেখি, ভার্বের কাজ কি? ভার্ব মানে কি তোমরা কি বলতে পারবা? ভার্ব মানে হচ্ছে ক্রিয়া। সরি, আচ্ছা, ভার্ব মানে হচ্ছে ক্রিয়া, ঠিক আছে? সো ভার্ব হচ্ছে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, আমরা যেটা বললাম। আর ভার্বের কাজ কি? ভার্বের কাজ হচ্ছে তোমার হচ্ছে মানে ভার্ব দুই ধরনের হয়, ঠিক আছে? মূলত দুই ধরনের, ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ হয়। তারপরে অনেকগুলো আছে আরো, পজিটিভ ভার্ব আছে, তারপর হচ্ছে ফাইনাইট আছে, নন ফাইনাইট ভার্ব আছে, অনেক ভার্ব আছে। ভার্বের এই জিনিসটা এখন ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লেগে যাবে, ভার্বটা অনেক ভাস্ট। তো ভার্বের দিকে আর না যাই, শুধু ভার্বটা মানে হচ্ছে ক্রিয়া, ঠিক আছে? বাক্যের মধ্যে যে কাজ, কাজ বুঝায়, কোনো কিছু করতেছে, সেটা হচ্ছে ভার্ব। এক্সাম্পল হিসেবে একটু বুঝাই দিই। হ্যাঁ, যেমন বললাম ইমেল ইজ স্লিপিং, এখানে একটা কাজ, কোনটা কাজ আছে বলতো? স্লিপ। স্লিপ মানে কি? স্লিপ মানে হচ্ছে ঘুমানো, ঠিক আছে? এই যে একটা কাজ স্লিপিং, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, সে এখনো ঘুমাচ্ছে। তো এটা হচ্ছে ভার্ব। ভার্বের কাজ কি? মানে ভার্বের কাজ হচ্ছে মানে দেখানো যে ক্রিয়া, কোনো কাজ করতেছে। ভার্ব মানে হচ্ছে ক্রিয়া, ঠিক আছে? বাক্যের মধ্যে কোনো কাজ থাকলে সেটা হচ্ছে ক্রিয়া, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্বটা কি? অ্যাডভার্ব হচ্ছে তোমার হচ্ছে ভার্বের ভার্বের দোষ গুণ। অ্যাডভার্বের কথা বললাম, অ্যাডভার্ব কি করে? অ্যাডভার্ব হচ্ছে তোমার হচ্ছে ভার্বের যে কাজকর্ম আছে সেগুলো দেখে, ঠিক আছে? অ্যাডভার্ব যেমন ভার্বকে হচ্ছে মডিফাই করার কাজ হচ্ছে অ্যাডভার্বের কাজ। ফর এক্সাম্পল, আমরা একটু এক্সাম্পলটা দেখি, যেমন হচ্ছে ধরো বললাম ফাস্টলি, এই যে বললাম শি রানস ফাস্টলি, ঠিক আছে? কারো একটা কথা বললাম, একটা মেয়ে বা যেই হোক, সে কি করে? সে হচ্ছে জোরে দৌড়ায়, ঠিক আছে? এই যে ফাস্টলি আছে না, FASTLY, ফাস্টলি, এটা হচ্ছে অ্যাডভার্ব। এই যে ভার্ব, ভার্ব হচ্ছে রান, রান, ঠিক আছে? রান হচ্ছে দৌড়ানো, কিভাবে দৌড়ায়? আরো জোরে দৌড়ায়, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাডভার্বের কাজ, ঠিক আছে? ভার্বকে মডিফাই করায় কার কাজ? অ্যাডভার্বের কাজ। আচ্ছা, তাহলে বুঝতে পারছো তোমরা? আচ্ছা, আরেকটা এক্সাম্পল দিই, আরেকটা এক্সাম্পল দিলে একটু ক্লিয়ার হবে তোমাদের কাছে। সেটা হচ্ছে এই যে শি কুকস ওয়েল। কুকস মানে কি? কুক, কুক মানে হচ্ছে রান্না করা, ঠিক আছে? কুক মানে কি? কুক মানে হচ্ছে রান্না করা। আর ওয়েল মানে কি? ওয়েল মানে হচ্ছে ভালো, ঠিক আছে? ওয়েল মানে ভালো। তো এই যে কুক মানে রান্না করা, এটা ভার্ব, ঠিক আছে? ভার্বকে মডিফাই করতেছে কি? হ্যাঁ, ভার্বকে মডিফাই করতেছে কি? অ্যাডভার্ব, ঠিক আছে? তাহলে অ্যাডভার্বের কাজ কি? ভার্বকে মডিফাই করা। এরপরে সেটা হচ্ছে প্রেপোজিশন। এরপরে কি আছে? প্রেপোজিশন। আচ্ছা, প্রেপোজিশন, প্রেপোজিশন মূলত দুই প্রকার হয়, আমি বললাম যেটা। প্রথমটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন হয়, আর কিছু আছে ফিক্সড প্রেপোজিশন। তবে তোমাদের পরীক্ষায় সব থেকে বেশি দেখা যায় অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন গুলো। যেমন হচ্ছে ফন্ডের উপরে, ফন্ডের পরে কি হয়? অফ হয়। এগুলো একদম একদম স্পেসিফিক, এগুলো কোনো পরিবর্তন করার অপশন নাই, ঠিক আছে? যেমন ফেথ, ফেথের পরে কি হবে? ইন হবে, ঠিক আছে? সুপেরিয়র, সুপেরিয়র পরে কি হবে? টু হবে, ঠিক আছে? এগুলো একদম ফিক্স থাকবে, এগুলো বেশি দেখা যায় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা। সো তারপর হচ্ছে কি? কনজাংশন এবং ইন্টারজেকশন। কনজাংশন কাজ কি? কনজাংশন কাজ হচ্ছে দুইটা বাক্যকে একত্রিত করা। কনজাংশনের কাজ কি? দুইটা বাক্যকে একত্রিত করা, ঠিক আছে? কনজাংশন গুলো আমরা কিভাবে মনে রাখবো একটু আমি বলে দেই। কনজাংশনের কিছু ট্রিক আছে। কনজাংশন, কনজাংশন কোনগুলো সেগুলো তোমরা মনে রাখবা, সেটা হচ্ছে ফ্যান ভয়েস দিয়ে মনে রাখবা। কি দিয়ে মনে রাখবা? ফ্যান ভয়েস, ফ্যান, ওকে। প্রথমটা হচ্ছে এফ। এফ ফর কি হয়? ফর, এ ফর অ্যান্ড,
তারপরে বি ফর বাট, তারপরে ও ফর অর, ওয়াই ফর ইয়েট। ঠিক আছে, এই যে মোটামুটি এগুলো মনে রাখবে। ঠিক আছে, এগুলো হচ্ছে যে ফ্যান বয়েজ। ঠিক আছে, ফ্যান বয়েজ মানে এখানে এন ছিল, সরি এনটা লিখতে ভুলে গেছিলাম, স্টেন মি সরি ফর দ্যাট। এন, এন ফর নর। ঠিক আছে, তাহলে এগুলো কি, এগুলো হচ্ছে কনজাংশন। ঠিক আছে, বাক্যের মধ্যে কি, বাক্যের মধ্যে এগুলো বসে সম্পর্ক স্থাপন করে। ঠিক আছে, এগুলো হচ্ছে কনজাংশনের কাজ। আর ইন্টারজেকশন তো খুব ইজি, আমরা মোটামুটি ছোট থেকে পড়ছি, ইন্টারজেকশনের মধ্যে কিছুই নেই। তো এইগুলোই মোটামুটি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এগুলো একটা ইম্পর্টেন্ট। তবে সব থেকে বেশি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে এই যে এটা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব। ভার্ব খুব ইম্পর্টেন্ট। ভার্ব অনেক ভাস্ট একটা টপিক, অনেক বড়, সেটা অন্য একদিক, একটা বড় আকারে ক্লাস নিয়ে দেখাই দিব। অ্যাডভার্বটা ইম্পর্টেন্ট আছে, প্রেপোজিশনটা যে বললাম ফিক্সড প্রেপোজিশন আছে আর অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন আছে, ওই অ্যাপ্রোপ্রিয়েট গুলো বেশি ইম্পর্টেন্ট। কনজাংশন ইন্টারজেকশন খুব একটা ইম্পর্টেন্ট না, কনজাংশন তো বলেই দিছি কনজাংশন কি করে। আর ফ্যান বয়েসটা মনে রাখলেই মোটামুটি হয়ে যাবে। তবে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্বটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভার্বটা বেশি খেয়াল রাখতে হবে। আর এই মোটামুটি, তাছাড়া আর কোনো গুরুত্বপূর্ণ কোনো কিছু নাই এর মধ্যে। আই হোপ তোমাদের ক্লাসটা ভালো লাগছে। আল্লাহ পাক যদি বাঁচায় রাখে, পরবর্তী ক্লাসে তোমাদেরকে আরো সবকিছু এগুলো ইন ডিটেলে বুঝাই দিব ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া রাখবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।